স্ম্যাকডাউনে সোলো সিকোয়া এবং ব্লাডলাইনের নতুন মেম্বার মিলে ভয়ঙ্কর আক্রমণ করলেন জিমি উসোকে। আজকে স্ম্যাকডাউনে যেমনটা দেখা যায় যে আজকে স্ম্যাকডাউনে রিংয়ে দেখা যায় সোলো সিকোয়া, জিমি উসো এবং পল হেইম্যানকে। সে জায়গায় পল হেইম্যান প্রোমো কাট করতে থাকে রেসলম্যানিয়া 40 রোমান রেন্স তার টাইটেলটি হেরে যাওয়ার সেই বিষয়গুলো নিয়ে। তারপর দেখা যায় যে পল হেইম্যানের কাছ থেকে সোলো সিকোয়া তার মাইকটি নিয়ে সোলো সিকোয়া সে জায়গায় প্রোমো কাট করতে থাকেন এবং সোলো সিকোয়া সে জায়গায় এক পর্যায়ে বলে যে তিনি এবার ব্লাডলাইনের পরিবর্তন আনতে চায়। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া তিনি জিমি উসোর দিকে দেখায়, যেটা দেখে জিমি উসো অনেকটা ভয় পেয়ে যায় এবং সোলো সিকোয়া তিনি জিমি উসোর সামনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সোলো সিকোয়ার সাথে কোলাকুলি করে বলে যে আই লাভ ইউ ব্রাদার। তারপর এক পর্যায়ে দেখা যায় যে জিমি উসোকে এক রেসলার পিছন থেকে এসে আক্রমণ শুরু করে এবং সেই রেসলারটির মুখ কাপড় দিয়ে ঢাকার কারণে বোঝা যাচ্ছিল না আসলে এই রেসলারটি কে। তারপর সেই রেসলারটি তার মুখের থেকে কাপড় সরালে দেখা যায় যে এটি টামাটুঙ্গা তিনিও সামন ফ্যামিলির এক মেম্বার, অর্থাৎ রোমান রেন্সের কাজিন ব্রাদার। তিনি এবার ডাব্লিউডাব্লিউই মেইন রোস্টারে এসে ব্লাডলাইনের সাথে যুক্ত হয়েছেন এবং আক্রমণ করেছেন জিমি উসোকে। তারপর যেমনটা দেখা যায় যে টামাটুঙ্গা এবং সোলো সিকোয়া মিলে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকেন জিমি উসোকে এবং সে জায়গায় সোলো সিকোয়া তার ফিনিশার সামওয়ান স্পাই একের পর এক দিতে থাকে জিমি উসোকে এবং সে জায়গায় সোলো সিকোয়া বলতে থাকে আই লাভ ইউ ব্রাদার। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সেখানে থাকা পল হেইম্যান তিনি অনেকটা এই বিষয় দেখে শক হয়ে যায় এবং সোলো সিকোয়াকে জিমি উসোকে আক্রমণ করতে না বলে, কারণ ট্রাইবাল চিফ তাকে অর্ডার দেয়নি জিমি উসোকে আক্রমণ করতে। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া তিনি পল হেইম্যানের কাছে গিয়ে B1 করতে বলে এবং যখন সোলো সিকোয়া এবং টামাটুঙ্গা পল হেইম্যান মিলে B1 করে এবং পল হেইম্যান তিনি এক হাত দিয়ে B1 করে এবং আরেক হাত দিয়ে রোমান রেন্সকে কল করে সমস্ত কিছু জানাতে নেয়। সেই সময় সোলো সিকোয়া দেখে পল হেইম্যানের কাছ থেকে মোবাইল নিয়ে সেই মোবাইলটি নিয়ে সোলো সিকোয়া মোবাইলটি ভেঙে ফেলে। তারপর সোলো সিকোয়া টামাটুঙ্গাকে অর্ডার করে স্টিল চেয়ার নিয়ে আসতে টামাটুঙ্গা স্টিল চেয়ার এনে সোলো সিকোয়ার কাছে দেয়। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া সে স্টিল চেয়ারটি জিমি উসোর গলায় পরিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। আর আজকে স্ম্যাকডাউনে দেখা যায় যে সোলো সিকোয়া এবং টামাটুঙ্গা মিলে ভয়ঙ্কর আক্রমণ করলেন জিমি উসোকে এবং ব্লাডলাইনে আরও এক নতুন মেম্বার দেখা গেল টামাটুঙ্গাকে। এমনকি সোলো সিকোয়া নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে দাবি করলো রোমান রেন্সের অনুপস্থিতিতে।